গরু তার মালিকের চিনে, খেয়াল করেন। হয়তো কবেন গরুর কিচ্ছা কর, এটা নেই কোনো কথা বুঝাইতে গেলে উদাহরণ লাগে না। আমরা যদি কোনো উদাহরণটা নিয়ে এতে কিচ্ছা কই গেছে, আর হেতারগুলো যদি মিথ্যা কথা কয় কিচ্ছু হয় না। এটা বুঝি, জানি তো, খবর জানি, খবর জানি। আমরা যদি একটা উদাহরণ টানে বোঝানোর জন্য কিচ্ছা কইছে, কে কইছে এটা, এরা যে বানায় বানায় নাটক করে স্টেজে, এটা কোনো অসুবিধা নেই। বুঝিয়েন, দিল পরিষ্কার করবেন, সবাইরে এক পাল্লায় মাপবেন, না হয় হাসর মধ্যে এটার জন্য ধরা খাইবেন। কোনটা কি বলতেছে, আসলে কি বলতেছে, কোনটার দ্বারা কতটুকু ফায়দা হইতেছে এটা বুঝবেন, বুঝে তারপর মন্তব্য করবেন, না হয় জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, গরু গরু ফালেন তো আপনারা, গরু তার মালিকের ভুলে না বাজান। একজন মানুষ গরু লালন পালন করে, বোঝানোর জন্য বলতেছি বাবা, গরু লালন পালন করে আজকে এটারে 1-1.5 বছর কত সুন্দর করে লালন পালন করছে। বলেন মালিকের সাথে গরুর সাথে একটা সম্পর্ক হয়েছে নি? কথা কয় না দে, হয় না? বিকালে গামলাতে বাঁধিয়া মালিক বাজারে চলে গেছে, রাত্রে মালিক আসছে, এতক্ষণ চিল্লা চিল্লি করে নাই, মাত্র মালিকের আবার শুনছে গরুকে আম্বা। কথা কয় না। যার গুলো কইছে এরা কইন ঠিক, যারা গরু ফালে এরা বুঝবেন না, এরা বুঝবেন না। মানে মালিক আইছে, ও মালিক আমার খানা লাগবে, এখন তুমি আসো, আমার গোবরগুলা পরিষ্কার করে দাও, আমার একটা বস্তা গায়ে দেওয়া দাও, ঠান্ডা লাগে, আমার কয়েল ধরাইয়া দাও। গরু বুঝাইতেছে। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, সম্পর্ক হয়ে গেল। আজকে ভোর বাজার বিক্রি করার জন্য নিয়ে গেল, দামের দাম মিলে নাই, গরুটা বিক্রি করতে পারে নাই। খেয়াল করেন বাজান, গরুটা নিয়ে বাড়িতে চলে যাইতেছে। বাড়ির লম্বা রাস্তা, বাড়ির রাস্তা লম্বা, রাস্তার কিনারায় রশিটা গরুর কাঁধে দিয়া ছেড়ে দিল, গরু নিজে নিজে বাড়িতে। কয় না ঠিক নি? এরে বাজান গিয়া তার ঘরের ভিতরে ঢুকছে, অন্য কোনো ঘরে ঢুকে না। আজকে বিক্রি করতে পারে না, আগামীকালকে আবার বিক্রি করার জন্য নিয়ে গেল, আজকে দামের দাম মিলে গেল। গতকালকে পুরাতন মালিক তার টানাও লাগে নাই, মালিক যেদিকে গরু সেদিকে চলে গেছে। আজকে নতুন মালিক থেকে টাকাগুলা গনিয়া পুরাতন মালিক টাকাগুলা নিছে, নতুন মালিকের হাতে রশিটা তুলিয়া দিছে। আজকে রশিটা ধরিয়া নতুন মালিক টানে, মালিক টানে একদিকে, গরু যায় আরেকদিকে। কথা কন্যা ঠিক নি রে বাবা? ওই গতকালকে তো পুরাতন মালিক তারা ঠিক মতো টানাও লাগে না, বাড়িও দেওয়া লাগে নাই, মালিক যেদিকে গরু সেদিকে দৌড়াইছে রে বাবা। আজকে গরুকে টানিয়াও নিতে পারে না। শুধু তাই নয় বাজান, যারা গরু বলেন বুঝবেন, নতুন গরু বাড়িতে আনলে দেখবেন চোখ দিয়ে অনেক সময় টপ টপ করে পানিও যায়। কেন রে বাজান জানেননি? ওই পুরাতন মালিককে স্মরণ করে আর বলে, মালিক আমার তুমি ভুল লাগেছো, আমি তো তোমার বলতে পারি নাই। একটা গরু তার মালিককে বলতে পারে না। এরে বাজান, কুকুরকে কত মারা মারলো মালিকের ছেলে মেয়ে বউ, এক লোকমা খানাও দিল না, কত লাত্তি দিল, কত বাড়ি দিল। এরপর কুকুর 7 বারে দৌড়াইয়া 10 বারে দৌড়াইয়া খানা আঞ্জাম দেয়, কিন্তু রাত্রিবেলায় ঠিকমতো মালিকের দরওয়াজার সামনে চলে আসে। এরে মালিক ঘুমায়, কুকুরটা তারে পাহারা দেয়। বাতাসের সাথে যদি একটা গাছের পাতাও পড়তে থাকে, কুকুর চোর মনে করি একটা দৌড় মারা শুরু করে দেয়। দুনিয়ার মালিক ঘুমায়, গোলাম পাহারা দেয়। আমার মালিক পাহারা দেয়, আমরা গোলামেরা ঘুমায়। ঠিক কি না? আমরা গোলামেরা ঘুমাই, আমার মালিক পাহারা দেয়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক বলে, আমার তন্দ্রা নাই, আমার ঘুম নাই, তোরা যেখানে থাকস আমি আল্লাহ লালন পালন করি। ওই পাগলা রাস্তার কিনারায় ঘুমায়, আরে তার জন্য তো বিছানা বিছায় নাই, তার জন্য তো মশারি খাটায় নাই, তার জন্য তো কয়েল লাগায় দেওয়া হয় নাই। তার কানের ভিতরেও তো একটা পোকা ঢুকতে পারত, তার কানের ভিতরে তো একটা পিপিলিকা ঢুকতে পারত। না বাজান না, না, তার কানে কোনোদিন পোকা ঢুকে নাই। অথচ আমরা ঘরের ভিতরে বিছানা কতবার ঝাড়ু দিই, এরে বাজান ঘুমানোর আগে আরেকবার ঝাড়ু দিই, মশারি খাটাইয়া ঘুমায়। এরপরেও চিন্তা করি না জানি কোনো পোকা কানের ভিতরে ঢুকিয়া যায়। আমাদেরকেও আমার মালিক পালে,
ওই রাস্তার কিনারায় পাগলকেও জোরে বলেন না পালেন কে? মালিক তো ঘুমায় না, আমরা তো ঘুমাই। এই মালিক রে বাজান ভুলে গেছি, মালিক আমাদেরকে ভুলে নাই। যদি মালিক আমাদেরকে এক সেকেন্ডের জন্য ভুলে যাইতো, আমার মনে হয় এক গ্লাস পানিও আমরা খাইতে পাইতাম না। কথা ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা, ইবাদত করার জন্য দুনিয়াতে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি পাঠাইছি ইবাদত করার জন্য। এবার কথা শেষ, খেয়াল করেন। আল্লাহ পাঠাইছেন ইবাদত করার জন্য। এবার যদি ইবাদত করি আল্লাহ কি দিবেন? ইবাদত না করলে আল্লাহ কি দিবেন? ছোট্ট করে 5 মিনিটে শেষ। তারা কি হয়? কথা বলেন, হয়নি বাবা? মালিকের প্রত্যেকটা কাজের পিছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য। তাহলে আমরা যে আল্লাহ পাঠাইছে, আমাদের পাঠানোর পিছনেও কোনো উদ্দেশ্য বলেন আছে না নাই? কন্যা আছে না নাই? না বেকার আসছি? আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক বলেন, বান্দা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠাইলাম। আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। আমি আল্লাহ একটা উদ্দেশ্য সফল করার জন্য পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক, আমাদের সবাইকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, আরে একটু কমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি অনর্থক আর বেকার পাঠাই নাই। বান্দা বলে আল্লাহ তাহলে কেন পাঠাইছেন একটু জানতে চাই। আল্লাহ বলে কেন পাঠাইছি জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। জবান থাকলে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আসলাম। খেয়াল করেন বাজান, ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলেন আমি আল্লাহ কেন পাঠাইছি জানো? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور عالم أو والبراء امتحان عالم ثاني جزائي وقال رابغو زار مرد حال شو پیش مرد کامل پامال شو زندگی مقصود بار بندگی کن بندگی زندگی مدبرائے بندگی زندگی بے বন্দেগি শর্মেন্দেগি। আল্লাহ বলে আমি তোমাদের সবাইকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য। এরে মুসলমান আমার বাবা, আমরা হলাম পরীক্ষার্থী, আল্লাহ হলেন পরীক্ষক। খেয়াল করেন বাজান, এই দুনিয়াতে আল্লাহ বলে তোমাদের উত্তম আমলের পরীক্ষার জন্য আমি আল্লাহ পাঠাইছি। এই ফরাতনগর মুসলমান খেয়াল করেন, আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য পাঠাইছি।
তাকায় দেখবেন এই দুনিয়াতে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসাতে পরীক্ষা হয়নি? পরীক্ষার জন্য খেয়াল করেন বাজান, একটা পরীক্ষার হল রুম তৈরি করে। এই হল রুমের ভিতরে ভালো ছাত্র ঢুকতে পারে, দুর্বল খারাপ ছাত্র ঢুকতে পারে। ভালো ছাত্রের জন্য যে সুবিধা, দুর্বল খারাপ ছাত্রের জন্য একই সুবিধা। বলে কেমনে? বলে ভালো ছাত্র যেমন 3 ঘন্টা সময় পাবে, দুর্বল খারাপ ছাত্র 3 ঘন্টা সময় পাবে। ভালো ছাত্র যেমন খাতা কলম চেয়ার টেবিল পাবে, দুর্বল খারাপ ছাত্র খাতা কলম চেয়ার টেবিল পাবে। ভালো ছাত্র হয়েছে এজন্য তারে 3 ঘন্টার থেকে 10 মিনিট বাড়ায় দেওয়ার নিয়ম নাই। দুর্বল খারাপ ছাত্র হয়েছে এজন্য 3 ঘন্টার আগে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার নিয়ম নাই। ভালো হোক আর খারাপ হোক সময় হলো 3 ঘন্টা। তবে কে ভালো আর কে খারাপ এটা দুনিয়ার জমিনে প্রমাণ হবে না রে বাবা। কে ভালো আর কে খারাপ এটা পরীক্ষার হলে প্রমাণ হবে না। যেদিন রেজাল্ট দিয়ে দিবে সেদিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। কথা ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই দুনিয়াতে রেজাল্ট যদি খারাপ করে, একদল রেজাল্ট ভালো করে আর একদল রেজাল্ট খারাপ করে। রেজাল্ট দেওয়ার দিন যে রেজাল্ট ভালো করছে সেদিন তার চেহারা উজ্জ্বল হয়ে যায়। আব্বা আম্মারা বলে, আব্বা আম্মা ভালো রেজাল্ট করেছি, আব্বা আম্মা এবার মিষ্টি বিতরণ করে। আর যদি খারাপ রেজাল্ট করে মনটা খারাপ হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়। শুধু তাই নয় রে বাজান, এই দুনিয়াতে এমন প্রমাণও আছে পরীক্ষায় ফেল করার কারণে ফাঁসি দিয়া মারা গেছে। বলেন না আছে না? না এবার যান খেয়াল করেন, দুনিয়ার জমিনের মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটির পরীক্ষার এ হালাত। আমার মালিকও তামাম দুনিয়াটাকে পরীক্ষার হল হিসাবে বানায় দিছেন। খেয়াল করেন বাবা, এই দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। এখানেও ভালো ছাত্র আছে, এখানেও খারাপ ছাত্র আছে। বলে ভালো ছাত্র কারা? যারা ইবাদত করে তারা হলো ভালো ছাত্র, আর যারা ইবাদত করে না তারা হলো দুর্বল খারাপ ছাত্র। তবে ইবাদত করনেওয়ালা ভালো ছাত্রের জন্য যে সুবিধা, দুর্বল খারাপ ছাত্র ইবাদত না করনেওয়ালার জন্য একই সুবিধা। বলে কেমনে? ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যেই নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই নদীর মাছ খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যেই গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই গাছের ফল খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যেই নলকূপের পানি পান করতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই নলকূপের পানি পান করতে পারবে, কোনো বাধা নাই। তবে কে ভালো আর কে খারাপ এটা এই দুনিয়ার জমিনে প্রমাণ হবে না। যেদিন রেজাল্ট দিয়ে দিবেন সেদিন প্রমাণ হয়ে যাবে কে ভালো আর কে খারাপ। তবে ইবাদত করনেওয়ালা ইবাদত না করনেওয়ালার রেজাল্ট আল্লাহ দুনিয়াতে দিবেন না, দিবেন হাশরের ময়দানে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। আল্লাহ বলে হাসর ময়দানে তোমরা দেখবা এক দলের চেহারা বড় কালো আর এক দলের চেহারা বড় উজ্জ্বল। যার রেজাল্ট খারাপ সেদিন তার চেহারা কালো হয়ে যাবে, কুচরি হয়ে যাবে। আর যার রেজাল্ট ভালো সেদিন তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। রেজাল্ট খারাপ ওয়ালাদেরকে আল্লাহ বলবে, যা কাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ঈমান আনার পরে আবার কুফরি কেন করলা, গুনাহ কেন করলা? এইজন্য আজকে থেকে তোমাদের জন্য জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম, আর যাদের চেহারা হবে সুন্দর
তাদেরকে বলবে আজকে থেকে তোমাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আজকে থেকে তোমাদের রেজাল্ট ভালো হওয়ার কারণে আবাদুল আবাদ অনন্তকাল তোমরা আমি আল্লাহর রহমতের চাদরের নিচে বসবাস করবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন, তাহলে এই দুনিয়াতে আসলাম আমরা পরীক্ষা দেওয়ার জন্য। বাজান রে, পরীক্ষার হলের ভিতরে মানুষ চিরস্থায়ী থাকে না, থাকে কয় ঘন্টা? সর্বোচ্চ কথা কন না, কয় ঘন্টা? 3 ঘন্টার বেশি পরীক্ষার হলে রাখে না। এই দুনিয়ার জমিনটা পরীক্ষার হল। শুধু পরীক্ষার হল বললে হক আদায় হবে না। এই দুনিয়ার জমিনটা হলো প্রবাস জীবন, প্রবাস জীবন। এরে বাজান, এই এলাকার থেকে কত আব্বা আম্মা কত আনন্দের সহিত সন্তানরে ইতালি ফ্রান্স পাঠায় নিরে বাবা, পাঠায় সন্তান সেখানে যায় চিরস্থায়ীর জন্য নয়, কিছুদিন থাকিয়া আবার টাকা কামাই করে নিজের দেশে চলে আসবে। এরে বাজান খেয়াল করেন, কিন্তু সন্তানটা সেখানে গিয়া শুধু কান্না করে। সৌদি আরব গেছে নতুন তো কান্না করে, আবুধাবি গেছে মাত্র নতুন কান্না করে, ইতালি গেছে কান্না করে। আব্বা ডাক দিয়া কয়, সন্তান তোমার এত টাকা খরচ করিয়া প্রবাসে পাঠাইছি, কান্না কেন করো? খানা দেয় না? কয় দে। থাকতে দেয় না? কয় দে। তো কান্না কেন করো? আব্বা গো, আমি খানার জন্য কান্দি না, আমি ঘুমানোর জন্য কান্দি না, আমি কান্না করি আমার মাতৃভূমি বাংলাদেশের জন্য মায়া লাগে। সকালবেলায় যে বোরবাজার আড্ডা দিতাম, বিকাল বেলায় যে বোরবাজার আড্ডা দিতাম, মনে পড়লে আমার কান্না চলে আসে। আমার মায়ের হাতের খানা খাইতে পারতেছি না, আমার কান্না চলে আসে। বাজান আমি খাওয়ার জন্য আর থাকার জন্য কান্না করি না, আমি কান্না করি মাতৃভূমির জন্য। এরে বাজান খেয়াল করেন, একটা পাখির জন্মভূমি হলো জংলা। জংলার থেকে পাখিটারে দরিয়া যদি আপনি স্বর্ণের খাঁচায় ঢুকান, খেয়াল করেন বাবা, স্বর্ণের খাঁচায় পাখিটারে ঢুকাইলেন, দেখবেন পাখিটা স্বর্ণের খাঁচায় প্রথম থাকতে চাইবে না। একবার ডান দিকে গুতাবে আর একবার বাম দিকে গুতা মারবে, কেমনে বের হয়ে যাওয়া যায়? বলে কেন? পাখিটা ডাক দিয়া বলতো, যদি জবানটা থাকতো বলতো, এরে মালিক, তোর স্বর্ণের খাঁচার ভিতরে থাকার চাইতে আম কলা দুধ দান চাউল দামি দামি খানা খাওয়ার চাইতে যদি আমার মাতৃভূমি জংলায় যাইতে দিতি, তোর স্বর্ণের খাঁচায় দামি খানা খাওয়ার চাইতে আমি আরো 1,00,000 গুণ বেশি খুশি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? মুসাফির হার কুজা বাসদ বতন রায়াদমি দারদ চুবুলবুল বর কবজ বাসদ চমন রায়াদমি দারদ। এহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। जगह जी लगाने ये दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। এরে বাজান, যেটা বুঝাইতে চাইতেছিলাম, একজন প্রবাসী গিয়া নিজের মাতৃভূমিকে ভুলতে পারে না। একটা পাখি জঙ্গল থেকে তার স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকাইয়া তার মাতৃভূমি জংলাকে ভুলতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলেও কথা সত্য, আমরা মুসলমান ইমানদার এই দুনিয়ার পচা গান্দা নোংরা পরিবেশের ভিতরে পড়িয়া আমরা আমাদের আসল বাড়ি মাতৃভূমি জান্নাতটাকে ভুইলা গেলাম। কথা ঠিক কিনা বলেন? আমাদের আসল মাতৃভূমি কোথায়? কথা কয় না, কোথায়? জান্নাত। জান্নাত যদি একজন করে আলাদা করে জিজ্ঞাসা করা হয় মাতৃভূমি কই, জানে না, বলতে পারবে না অনেকে। কয় বাড়ি কই? বাড়ি ফরাতনগর। আসল বাড়ি কই? সর্বোচ্চ কব কবর। আসল বাড়ি কবর না, আসল বাড়ি কোথায়? কথা কন না বাবা, কোথায়? জান্নাত। জান্নাত আমার আসল বাড়ি। এরে মুসলমান আমার বাবা, নিজের মাতৃভূমি আর নিজের মালিককে ভুইলে গেছি, যার জন্য আল্লাহ কি কয় আমগরে খেয়াল করেন। আল্লাহ কয়
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ কয় যাদেরকে আমি কলব দিলাম, যাদেরকে কর্ণ দিলাম, চক্ষু দিলাম, এগুলা দিয়া আমাকে দেখে নাই, জানে নাই, বুঝে নাই, মানে নাই, কয় এরা আমাকেও মানে নাই, আসল বাড়িও বইলা গেছে। এই জন্য এরা মানুষ নয়, এরা কুকুরের চাইতেও খারাপ, গরুর চাইতেও খারাপ, শূকরের চাইতেও খারাপ। বলেন কে বলছে? কে বলছে বলেন না, কে বলছে? আল্লাহ বলছে শূকরের চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ। গরু তার মালিকের চিনে, আমরা আমাদের মালিককে চিনতে পারি। কষ্ট হয়, কথা কয় না, কবরস্থান নিটা কথা কন না কেন আপনারা? কষ্ট হয়নি আপনাদের? এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আর 10 মিনিট হাতে গোনার পর হুজুর চলে আসতেছে। গরু তার মালিকের চিনে, খেয়াল করেন। হয়তো এমন করবেন গরুর কিচ্ছা কর, এটা নেই। কোন কথা বুঝাইতে গেলে উদাহরণ লাগে না? আমরা যদি কোনো উদাহরণটা নিয়ে এতে কিচ্ছা কই গেছে, আর হেতারগুলো যদি মিথ্যা কথা কয়, কিচ্ছু হয় না। এটা বুঝি, জানি তো, খবর জানি, খবর জানি। আমরা যদি একটা উদাহরণ টানে বোঝানোর জন্য কিচ্ছা কইছে, কে কইছে এটা, এরা যে বানায় বানায় নাটক করে স্টেজে, এটা কোনো অসুবিধা নেই। বুঝিয়েন, দিল পরিষ্কার করবেন, সবাই এক পাল্লায় মাপবেন, না হয় হাসরের মধ্যে এটার জন্য ধরা খাইবেন। কোনটা কি বলতেছে, আসলে কি বলতেছে, কোনটার দ্বারা কতটুকু ফায়দা হইতেছে, এটা বুঝবেন, বুঝে তারপর মন্তব্য করবেন, না হয় জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, গরু গরু পালেন তো আপনারা, গরু তার মালিকের ভুলে না বাজান। একজন মানুষ গরু লালন পালন করে, বোঝানোর জন্য বলতেছি বাবা, গরু লালন পালন করে আজকে এটারে 1-1.5 বছর কত সুন্দর করে লালন পালন করছে। বলেন মালিকের সাথে গরুর সাথে একটা সম্পর্ক হয়েছে নি? কথা কয় না দে, হয় না? বিকালে গামলাতে বাঁধিয়া মালিক বাজারে চলে গেছে, রাত্রে মালিক আসছে, এতক্ষণ চিল্লা চিল্লি করে নাই, মাত্র মালিকের আবার শুনছে গরুকে আম্বা। কথা কয় না। যার গুলো হয়েছে এরা কইন ঠিক, যারা গরু ফালে এরা বুঝবেন না, এরা বুঝবেন না। মানে মালিক আইছে, ও মালিক আমার খানা লাগবে, এখন তুমি আসো, আমার গোবরগুলা পরিষ্কার করে দাও, আমার একটা বস্তা গায়ে দেওয়া দাও, ঠান্ডা লাগে, আমার এক কয়েল ধরাইয়া দাও। গরু বুঝাইতেছে। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, সম্পর্ক হয়ে গেল। আজকে ভোর বাজার বিক্রি করার জন্য নিয়ে গেল, দামের দাম মিলে নাই, গরুটা বিক্রি করতে পারে নাই। খেয়াল করেন বাজান, গরুটা নিয়ে বাড়িতে চলে যাইতেছে। বাড়ির লম্বা রাস্তা, বাড়ির রাস্তা লম্বা, রাস্তার কিনারায় রশিটা গরুর কাঁধে দিয়া ছেড়ে দিল, গরু নিজে নিজে বাড়িতে। কয় না ঠিক নি? এরে বাজান গিয়া তার ঘরের ভিতরে ঢুকছে, অন্য কোনো ঘরে ঢুকে না। আজকে বিক্রি করতে পারে না, আগামীকালকে আবার বিক্রি করার জন্য নিয়ে গেল, আজকে দামের দাম মিলে গেল। গতকালকে পুরাতন মালিক তার টানাও লাগে নাই, মালিক যেদিকে গরু সেদিকে চলে গেছে। আজকে নতুন মালিক থেকে টাকাগুলা গনিয়া পুরাতন মালিক টাকাগুলা নিছে, নতুন মালিকের হাতে রশিটা তুলিয়া দিছে। আজকে রশিটা ধরিয়া নতুন মালিক টানে, মালিক টানে একদিকে, গরু যায় আরেকদিকে। কথা কন্যা ঠিক নি রে বাবা? ওই গতকালকে তো পুরাতন মালিক তার ঠিক মতো টানাও লাগে না, বাড়িও দেওয়া লাগে নাই, মালিক যেদিকে গরু সেদিকে দৌড়াইছে রে বাবা। আজকে গরুকে টানিয়াও নিতে পারে না। শুধু তাই নয় বাজান, যারা গরু বলেন বুঝবেন, নতুন গরু বাড়িতে আনলে দেখবেন চোখ দিয়ে অনেক সময় টপ টপ করে পানিও যায়। কেন রে বাজান জানেননি? ওই পুরাতন মালিককে স্মরণ করে আর বলে, মালিক আমার তুমি ভুইলা গেছো, আমি তো তোমার বলতে পারি নাই। একটা গরু তার মালিককে বলতে পারে না। এরে বাজান, কুকুরকে কত মারা মারলো মালিকের ছেলে মেয়ে বউ, এক লোকমা খানাও দিল না, কত লাত্তি দিল, কত বাড়ি দিল।
এরপরও কুকুর 7 বারে দৌড়াইয়া 10 বারে দৌড়াইয়া খানা আঞ্জাম দেয়, কিন্তু রাত্রিবেলায় ঠিকমতো মালিকের দরওয়াজার সামনে চলে আসে। এরে মালিক ঘুমায়, কুকুরটা তারে পাহারা দেয়। বাতাসের সাথে যদি একটা গাছের পাতাও পড়তে থাকে, কুকুর চোর মনে করি একটা দৌড় মারা শুরু করে দেয়। দুনিয়ার মালিক ঘুমায়, গোলাম পাহারা দেয়। আমার মালিক পাহারা দেয়, আমরা গোলামেরা ঘুমাই, ঠিক কি না? আমরা গোলামেরা ঘুমাই, আমার মালিক পাহারা দেয়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক বলে আমার তন্দ্রা নাই, আমার ঘুম নাই, তোরা যেখানে থাকস আমি আল্লাহ লালন পালন করি। ওই পাগলা রাস্তার কিনারায় ঘুমায়, আরে তার জন্য তো বিছানা বিছায় নাই, তার জন্য তো মশারি খাটায় নাই, তার জন্য তো কয়েল লাগায় দেওয়া হয় নাই। তার কানের ভিতরেও তো একটা পোকা ঢুকতে পারতো, তার কানের ভিতরে তো একটা পিপিলিকা ঢুকতে পারতো। না বাজান না, না, তার কানে কোনোদিন পোকা ঢুকে নাই। অথচ আমরা ঘরের ভিতরে বিছানা কতবার ঝাড়ু দিই, এরে বাজান ঘুমানোর আগে আরেকবার ঝাড়ু দিই, মশারি খাটাইয়া ঘুমায়। এরপরেও চিন্তা করে না জানি কোনো পোকা কানের ভিতরে ঢুকিয়া যায়। আমাদেরকেও আমার মালিক পালে, ওই রাস্তার কিনারায় পাগলকেও জোরে বলেন না পালেন কে? মালিক তো ঘুমায় না, আমরা তো ঘুমাই। এই মালিক রে বাজান বইলে গেছি, মালিক আমাদেরকে ভুলে নাই। যদি মালিক আমাদেরকে 1 সেকেন্ডের জন্য ভুলে যাইতো, আমার মনে হয় 1 গ্লাস পানিও আমরা খাইতে পাইতাম না। কথা ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা, ইবাদত করার জন্য দুনিয়াতে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি পাঠাইছি ইবাদত করার জন্য। এবার কথা শেষ, খেয়াল করেন। আল্লাহ পাঠাইছেন ইবাদত করার জন্য। এবার যদি ইবাদত করি আল্লাহ কি দিবেন, ইবাদত না করলে আল্লাহ কি দিবেন? ছোট্ট করে 5 মিনিটে শেষ।